গান বাজনা যে দেখেন, কারে ভয় করেন? কিচ্ছু কয় না, না দেখেন না? আরে আমি তো বুকে হাত দিয়ে কথা বলতে পারি না, কারণ আমার জন্মের পরেই তো আমার ঘরে রেডিওই দেখি না, টেলিভিশন থাকা তো দূরের কথা। আমি যে পরিবারে জন্ম নিয়েছি, টেলিভিশন তো বহুত দূর কা সাবজেক্ট, রেডিওই তো ছিল না, আজ অবধি নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, গান বাজনা দেখেন না, তখন কারে ভয় করেন? সিনেমা নাটক থিয়েটারে তখন যান, তখন কাকে ভয় করেন? সন্তানকে ভালো মানুষ বানান, দিলের মধ্যে ইতমিনান আনেন যে আমি যা করে যাচ্ছি আমার বিশ্বাস রব সন্তুষ্ট হবেন না, কারণ আমি অন্যায় করছি না, আমি হারাম খাচ্ছি না, আমি হালাল খাচ্ছি, অন্যায় পথে যাচ্ছি না। এভাবে যদি নিজের দিলকে বুঝাতে পারেন, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে পারেন, তো আপনি তো সাকসেস হবেন। আমি আমার উপরে বিশ্বাস রাখতে পারতেছি না, তো পাবলিক আমার উপরে ভরসা রাখবে কেমনে? কথা বুঝেন নেই? এজন্যে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আমরা যখন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই, তখন কারে ভয় করি? আল্লাহরে। মিথ্যা সাক্ষী দিছেন জীবনে এমন কেউ আসেননি এখানে? নাই, সব ভালো মানুষ, কেউ কোনোদিন মিথ্যা সাক্ষী দেয় না। এগুলো তো আমরা করে বেড়াচ্ছি। যখন আপনি বাসায় নিজের স্ত্রীরে পিটান, তখন কারে ভয় করেন? বলেন না। বেশি পিটানো দিলে তালাকরে ভয়, মানে মামলারে ভয় করে, যদি নারী নির্যাতন মামলা দেয়, এই ভয়টা করেন, কিন্তু আল্লাহরে ভয় করেন না। আল্লাহকে ওয়াস্তে সমাজকে যদি বিশুদ্ধ করতে হয়, সমাজকে যদি সুন্দর করতে হয়, সমাজকে যদি সার্বজনীন করতে হয়, তাহলে সকল জায়গায় আল্লাহ রসুলের আদর্শ নিয়ে যান। পরিবারে রসুলের উত্তম আদর্শ ছিল, কারণ নবীজি একজন সন্তান হিসাবে শ্রেষ্ঠ সন্তান, নবীজি একজন পিতা হিসাবে শ্রেষ্ঠ পিতা, নবীজি একজন ভাই হিসাবে শ্রেষ্ঠ ভাই, নবীজি একজন স্বামী হিসাবে শ্রেষ্ঠ স্বামী, নবীজি একজন ব্যবসায়ী হিসাবে শ্রেষ্ঠ ব্যবসায়ী, নবীজি একজন বাবা হিসাবে শ্রেষ্ঠ বাবা, নবীজি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান, নবীজি একজন ইমাম হিসাবে শ্রেষ্ঠ ইমাম, নবীজি একজন শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক, নবীজি একজন যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে শ্রেষ্ঠ সেনাপতি। এক কথায় তোমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত সকল জায়গায় একজনেরই শ্রেষ্ঠত্ব আছে, তিনি হলেন আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সকল জায়গায় আদর্শই যদি মানতে হয়, মানতে হবে কাকে? রাসূলকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা কারে ভয় করব? আচ্ছা, এরপর আল্লাহ বলছেন তোমরা আমাকেই ভয় করো, এটাই থাকো। এরপর আল্লাহ যে শব্দগুলো বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আল্লাহ বলছেন আর যারা কুফরির দিকে ধাবিত হয়েছে, তারা যেন তোমাদিগকে চিন্তান্বিত করে তুলতে না পারে। যারা অন্যায়ের দিকে ধাবিত হয়েছে, তারা যেন তোমাদেরকে চিন্তিত করতে না পারে, চিন্তান্বিত করতে না পারে। অর্থাৎ যারা অন্যায় পথে ধাবিত হয়েছে, হারাম পথে ধাবিত হয়ে কোটি টাকার মালিক হয়েছে, টাকা যেন তোমাকে চিন্তায় না ফেলে দেয়। সে অন্যায় করে বাড়ি গাড়ির মালিক হয়েছে, এই চিন্তায় যেন তুমি না পড়ে যাও। সে তার সন্তানদেরকে দিকভ্রান্ত করেছে অন্যায় পথে চালাইয়া, তুমি যেন তার জন্য চিন্তিত না হও, তার কারণে নিজেকে চিন্তিত না করো। সে তার ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই আমেরিকা ইউরোপে সেটেল করেছে, তুমি চিন্তান্বিত হয়ে যাইও না যে আমি কিছু করতে পারলাম না। তুমি তোমার সন্তানদেরকে শুধু দিন বুঝাইয়া, আমার তাওহীদ আর রাসূলের রিসালাত বুঝাইয়া দিয়ে যাও, দুনিয়ায় তুমি কামিয়াব আর আখিরাতে কমপ্লিট জান্নাতি হয়ে যাবে। একজন মানুষের সফলতা তো ওখানে যখন সে জান্নাতি হতে পারবে।
অনেকে কান্না করেন, অনেকে আবেগ দেখান। যারা এই দেশকে শোষণ করেছে, পৃথিবীর সবথেকে দামি, পৃথিবীর সবথেকে উন্নত সোসাইটি যারা লালন করত, তারা হইল এই ভারত উপমহাদেশের মানুষ। পৃথিবীর মানুষ যখন খেতে পাচ্ছিল না, পৃথিবীর মানুষ যখন ফরজ ডাকবার মতো কাপড় পাচ্ছিল না, পৃথিবীর মানুষ যখন ঘুমাবার মতো জায়গা পাচ্ছিল না, তখন গোটা পৃথিবীর সবথেকে উন্নত সোসাইটি ছিল এই ভারত উপমহাদেশ। টাকা পয়সা ঐশ্বর্যে কোনো অভাব ছিল না। আজকে এই বাংলাদেশ, আজকে এই ভারত উপমহাদেশকে যারা কলঙ্কিত করে, সব চুরি করে নিয়ে নিজেদেরকে আজকে ধনী বানিয়েছে, আজকে অনেকে তাদের জন্য, তাদেরকেও মারা গেলেও মায়া কান্না করেন। মনে রাখবেন, আল্লাহকে ওয়াস্তে নিজের ইজ্জতকে ভুলে যায়েন না। আজকে আপনাকে আমাকে যারা 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল, মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছিল, তোমার আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তোমার আমার চাষিদের আঙ্গুল কেটে দিয়েছিল, যাদের উপরে জিজিয়া কর বসিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশ দখল করেছিল, আমাদের বড় বড় ব্যক্তিত্বদেরকে যারা শহীদ করেছিল, হত্যা করেছিল, মুনাফিক লেলিয়ে দিয়েছিল, যাদের মাধ্যমে এই দেশকে ধ্বংস করে দিয়েছিল, তাদের প্রতি আর চাই হোক ন্যূনতম মানবতাবোধ থাকতে পারে না। কথা মনে বুঝাইতে পারি নাই, সব কথা তো আর বলতে পারি না, এতটুকুনি যতটুকুন বলছি বোঝা দরকার আপনাদের। আজকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বুঝ দিয়েছেন, আমরা যেন মৌলিক শিক্ষা নিতে পারি, মূল ইতিহাস যেন জানতে পারি, আমরা যেন বিকৃত হয়ে না যাই, ইতিহাসকে বিকৃত করতে না পারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, যারা কুফুরের দিকে ধাবিত হয়ে যায় তাদেরকে নিয়ে চিন্তিত হয় না। আর আল্লাহ তাআলার কোনো কিছুরই অনিষ্ট সাধন, আল্লাহ তাআলার কোনো কিছুর অনিষ্ট সাধন করতে পারবে না। আল্লাহ বলছেন এই পরের শব্দে, আল্লাহ বলছেন কেউ যদি চায় আল্লাহর অনিষ্ট করতে পারবে না? বলেন না, পারবে না। এখানে ছোট করে আমি বলি, লম্বা করব না আমরা। আল্লাহ বলছেন যারা আমার অনিষ্ট করতে চায়, অর্থাৎ আমাকে যারা ভালোবাসে তাদের ক্ষতি করতে চায়, আমরা কারে ভালোবাসি? সত্য বলেন। আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসে তাদেরকে যদি কেউ অনিষ্ট করতে চায়, তাদের কেউ খারাপই করতে চায়, আখেরাতে তাদের জন্য কোনো কল্যাণ আমার কাছে থাকবে না। মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যারা আল্লাহর প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাদের যদি কেউ অনিষ্ট করে, কিয়ামতে তাদের জন্যে কোনো কল্যাণ, বলেন, কোনো কল্যাণ থাকবে? থাকবে না।